কুড়িগ্রাম জেলার শেষ পর্ব। চিলমারি নদীবন্দরের সৌন্দর্য দেখে আমি অবাক। আসসালামু আলাইকুম। শূন্য পকেটে সাইকেল নিয়ে 64 জেলা ভ্রমণের আজকের পর্বে আমি চলে এসেছি কুড়িগ্রাম জেলার শেষ গন্তব্য চিলমারি নদীবন্দর। এখানে পৌঁছেই প্রথমে যে জিনিসটা আমার চোখে পড়লো সেটা হলো সারি সারি অটোরিকশা। নদী বন্দরের চারপাশে রয়েছে ছোট ছোট হোটেল, দোকানপাট আর মানুষের ব্যস্ততা। বুঝতেই পারছিলাম এই বন্দর শুধু একটি ঘাট নয়, পুরো এলাকার মানুষের জীবনযাত্রার গুরুত্বপূর্ণ কেন্দ্র। এরপর চলে এলাম রমনা ঘাটে। সামনে বিশাল নদী আর নদীর বুক জুড়ে অসংখ্য নৌকা। এত নৌকা একসঙ্গে আমি খুব কম দেখেছি। বাস্তবে এই দৃশ্য ক্যামেরায় যতটা দেখা যায় তার চেয়েও অনেক বেশি সুন্দর। নদীর ওপর দিয়ে একের পর এক নৌকা চলার দৃশ্য মনটা একেবারে শান্ত করে দেয়। এখানে ফেরিও চলাচল করে। যদিও আমি পৌঁছানোর সময় ফেরি ছিল না, তবে ঘাটে সারি সারি ট্রাক অপেক্ষা করছিল। ফেরি এলেই সেই ট্রাকগুলো নদী পার হয়ে যাবে। ফেরির ভেতরে রয়েছে টয়লেট, রান্নাঘর সহ যাত্রীদের প্রয়োজনীয় নানা সুবিধা। নদীপথের এই জীবনযাত্রা সত্যিই আলাদা এক অভিজ্ঞতা। চিলমারি নদীবন্দর ঘুরে আমার কাছে মনে হয়েছে কুড়িগ্রামের সবচেয়ে সুন্দর দর্শনীয় স্থানগুলোর মধ্যে এটি অবশ্যই একটি। প্রকৃতি, নদী আর মানুষের জীবন সব মিলে জায়গাটার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কঠিন। আপনারা যদি কখনো কুড়িগ্রামে আসেন তাহলে অবশ্যই চিলমারি নদীবন্দর আর রমনা ঘাট ঘুরে দেখবেন। আশা করি আমার মতো আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর শূন্য পকেটে সাইকেল নিয়ে 64 জেলা ভ্রমণের পরবর্তী পর্ব দেখতে পেজটি ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।